আসসালামু আলাইকুম, শুভ বিকেল। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বিকেলে আমার ফার্ম হাউসে চলে এলাম, ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। বর্তমানে ফার্ম হাউসের কী অবস্থা একটু আপডেট জানাবো আপনাদের। যারা আমার ইউটিউব ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাদের কাছে এই প্রথম ভিডিওটা যাচ্ছে দয়া করে সাবস্ক্রাইব করবেন। যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে সবজি বাগান, কিছু পুঁইশাক, ঢেঁড়স, কিছু মরিচ এই সাইডে রয়েছে। এদিকে অল্প কিছু কলা গাছ আর ভিতরে কিছু সবজি রয়েছে। এই সাইডে কিছু বেগুন গাছ আছে আর কিছু মিষ্টি কুমড়া, কিছু কাঁকড়, বাড়িতে খাওয়ার জন্য লাগানো এগুলো। আর এই যে জায়গাটা দেখছেন, জায়গাটা পড়ে আছে, এই জায়গাটা দেখছেন পড়ে আছে সম্পূর্ণ জায়গাটা। আজকেই ঘাস মারা ওষুধ দিলাম। এখানে মরিচ চাষ করার একটা প্ল্যান করছি। যারা এই বিষয়ে অভিজ্ঞ আছেন একটু পরামর্শ দিবেন। আপনারা জানেন গত কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে, মাটি কিন্তু ভেজা। ঘাস মারা ওষুধ দিলাম আর কি। প্রচুর ঘাস হয়েছে দেখুন, দুবলা ঘাস থেকে শুরু করে বিভিন্ন রকমের ঘাস। এখানে কালোজিরা করেছিলাম, ঘাসের কারণে কালোজিরা হয় নাই, সম্পূর্ণ কালোজিরা করেছিলাম। এত পরিমাণ ঘাস, কালোজিরা আসলে হয় নাই। মাত্র 10-12 কেজি কালোজিরা পেয়েছি। আসলে এটা পাওয়া না পাওয়া সমান কথা। ওই সাইডে পাট করা আছে। তো যাই হোক, এখানে মরিচ করব। দেখতে পাচ্ছেন মাটি কিন্তু একদম ভেজা। আর এখানে সকালে কিন্তু রতন মানে আজিম চাচার ছেলে, আমাদের এখানে যে কেয়ারটেকার, ওনার ছেলে বিকেলে আর সকালে কিন্তু এখানে ঘাস মারা ওষুধ দিয়েছে। আশা করতেছি কয়েকদিনের মধ্যে ঘাসগুলো মরে যাবে। এরপরে চাষ দিব, চাষ দিয়ে মরিচ চাষের জন্য বেড করব। তো এখন এই অবস্থায় আসলে কতটুকু সফল হতে পারবো, মরিচ চাষকে আসলেও করতে পারবো কিনা আর সময় আছে কিনা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। দেখতে পাচ্ছেন আমার ফার্ম হাউস, মোটামুটি এখানে 8 বিঘা জমি আছে। ওই সাইডে কিছু মাঠান জমি রয়েছে আর এই সাইডটা উঁচু। এখানে কলা বাগান ছিল এক সময়, কলা বাগান গত বছরই মেরে দিয়েছি। কিছু কলা গাছ পাশেই রয়েছে। তো বিস্তারিত পরবর্তী ব্লগে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর অবশ্যই জানাবেন মরিচ চাষের সময় কি এখন কিনা, আর মরিচ চাষ কি এখন করতে পারবো কিনা। এত পরিমাণ ঘাস ওষুধ দিয়েছি, যদিও জানি না কি হবে। শেষ পর্যন্ত দেখা যাক, আপনাদের সাথে শেয়ার করব। তো